বিপদ বিপদ, এবার কার দোষ বলো, তোমরা বলো কার দোষ, কি করবো? একতা সামনে চলে আসছে, আমি তো থেমে গেলাম, কার দোষ কার দোষ? দেখা ওর একটা হর্ন দেও না, না না সমস্যাটা কি? আমি তো কাউরে যেতে দিব না, এটা কার দোষ ভাই? বলো বলো ভাই কার দোষ? একতারে কি করা উচিত? ব্যাকে নাও ভাই, ব্যাকে নাও, গাড়ি ব্যাকে নাও, গাড়ি ব্যাকে নাও। আমি গাড়ি ব্যাকে নেবো না, তোরা গাড়ি ব্যাকে নে। ভাই এখন সময় নাই বলে আমি গাড়ি নিজেই সরাই নিচ্ছি, তাই তোর খবর আছে। নেক্সট টাইম তোর আমি ধরতে বলে তোর খবর আছে। এখন নাম্বারটা কই, গাড়ির নাম্বারটা দেখতে হবে আমার। আস্তে আস্তে কাটান, আস্তে হালকা হালকা হালকা। এই 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 সমস্যা কি ভাই? তোমাদের সমস্যা কি? এভাবে কেউ গাড়ি ঢুকায়? হ্যাঁ হ্যাঁ, তোমরা কি শুরু করছো কি? হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার টেক্সামিটে একটু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা পরিবহন, আর আজকে আমরা গাবতলী বাস টার্মিনালে আছি। আর আজকে কোথায় যাব? আজকে আমরা ঢাকা থেকে যাব রংপুর। 1 2 3 তিনটা পার্ট করব, কারণ এখান থেকে রংপুর হচ্ছে 624 কিলোমিটার, 9 ঘন্টা 1 মিনিটের মতো সময় লাগবে ভাই। একদিনে যাওয়া যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে ভাই। একদিনে তো ভাই চলে যাওয়া যায় বাস্তবে, কিন্তু গেমে যাওয়া যাবে না। যে কারণে আজকে আমরা হচ্ছে ফার্স্ট পার্ট করব, তারপরে ইনশাল্লাহ কয়েকদিন পরে সেকেন্ড পার্ট আসবে, তারপরে তো লাস্ট পার্ট হতেও পারে, আবার সেকেন্ড পার্টেও দেখো লাস্ট পার্ট হয়ে যেতে পারে। যাই হোক, আজকে যে ভাই রিকোয়েস্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে আলামিন ইসলাম ভাই, ঢাকা থেকে রংপুর যাওয়ার কথা বলছে। এনার এই চকলেট মার্কা গাড়িটাকে নিতে বলছে, এটা অনেক পুরনো একটা কালার, উনি নিতে বলছে। ইনশাল্লাহ আমি পেয়ে গেছি। যাই হোক, আমরা এনাকে নিয়ে যাবার নন স্পয়লার, কোনো স্পয়লারে লাগাইনি, যে কারণে আজকে সুন্দরভাবে আজকে ওনার রিকোয়েস্টটা রাখতে পারছি। দেখো ভাই, গাবতলী বাস টার্মিনালে প্রচুর 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 জ্যাম ভাই, এখান থেকে আমাদের বেরোতে হবে। যাই হোক, আমাদের বরাবরের মতো কিং প্রো, তাকে নিয়ে আজকে আমরা যাব ঢাকা থেকে রংপুর। আমরা এখন গাড়ির মধ্যে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বিসমিল্লাহ আল্লাহর নাম বলে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। এবার ডাইন ইন্ডিকেটার দিয়ে দিলাম। আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ বলে কিন্তু বেরোয় যাচ্ছি। আস্তে হালকা, গাড়ি আছে গাড়ি আছে, আস্তে হালকা হালকা ভাই, বিশাল চাপ বিশাল চাপ। হালকা 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 আস্তে আস্তে হালকা। ডান দিক খেয়াল রাখেন, আস্তে ডান দিক খেয়াল রেখে চালান, আস্তে আস্তে। দেখো ভাই, প্রচুর প্রচুর গাড়ির চাপ ভাই, একটু ব্যাট দিয়ে দাঁড়ায়, নাহলে ভাই এখান থেকে বেরোনোটা অনেক কঠিন হয়ে যাবে। সামনে শ্যামলির হুন্দাই আছে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর চাপের মধ্যে আছে। সামনে হচ্ছে ল্যান্ডস ক্রুজার, টয়োটা ল্যান্ডস ক্রুজারের একটা গাড়ি, পিছনে মানে শাহি বা না এস আলম, যে কোনো একটা ভাই। দেখো জ্যাম, দেখছো প্রচুর জ্যাম। আস্তে আস্তে কাটা যায়। আমাদের একটা এনা আছে, হালকা 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 এনা বরাবর ঢুকাই দেই। আস্তে আস্তে হালকা হালকা ছাড়ছে ছাড়ছে, বারান বারান বারান, হালকা 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 ভাই। প্রচুর চাপ প্রচুর চাপ। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢাকা শহরের যে অরিজিনাল চিত্র, সেই চিত্র কিন্তু আজকে আমি তুলে ধরছি কিন্তু এখানে, কারণ গাবতলী বাস টার্মিনাল এখান থেকে ভাই প্রচুর